সূরা বাকারা ২৩২ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমরা তোমাদের বিবিদেরকে তালাক দিয়ে ফেলো এবং তারা তাদের ইদ্যতকাল পুরা করে নেয়, তখন তারা যদি বিধিমতো উভয় পক্ষ রাজি হয়ে তাদের মন মতো স্বামী বিয়ে করে, তাহলে এতে তোমরা তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, কখনো এমন আচরণ করবে না, এটাই তোমাদের জন্য সঠিক ও পবিত্র নীতি। আল্লাহ জানেন তোমরা জানো না। যে বাপ চায় তার সন্তান দুধ পান করার পুরা সময় দুধ পান করুক, তার জন্য মায়েরা তাদের সন্তানদেরকে পুরা ২ বছর দুধ পান করাক। এ অবস্থায় সন্তানের পিতাকে বিধিমতো মায়েদের খাওয়া পরা দিতে হবে। অবশ্য কারো উপর তার ক্ষমতার বেশি বোঝা চাপানো ঠিক নয়। কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া উচিত নয়। দুধ দানকারিণী মায়ের এ অধিকার যেমন সন্তানের পিতার উপরও আছে, তেমনি পিতার ওয়ারিশের উপরও রয়েছে। কিন্তু উভয় পক্ষ যদি আপোষে রাজি হয়ে ও পরামর্শ করে দুধ ছাড়াতে চায়, তবে এতে কোনো দোষ নেই। আর যদি তোমরা নিজেদের সন্তানকে অন্য মেয়ে লোকের দুধ খাওয়াতে চাও, তাহলে এতেও কোনো দোষ নেই, যদি এর জন্য যে বিনিময় তোমরা ঠিক করো তা বিধিমতো আদায় করো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে যা কিছু তোমরা করো তা আল্লাহ দেখতে পান। তোমাদের মধ্যে যারা মারা যায় আর তাদের পর যদি তাদের বিবিগণ জীবিত থাকে, তবে তারা যেন ৪ মাস ১০ দিন নিজেদেরকে অপেক্ষায় রাখে। তারপর যখন তাদের ইদ্যতকাল পুরা হয়ে যায়, তখন তাদের নিজেদের ব্যাপারে যা ইচ্ছা তা বিধিমতো করার তাদের ইখতিয়ার রয়েছে। এ বিষয়ে তোমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার আমলেরই খবর রাখেন। ইদ্যত পালনকালে যদি তোমরা ইশারা ইঙ্গিতে ওই বিধবা মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করো, অথবা এই ইচ্ছা মনে লুকিয়ে রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই। আল্লাহ জানেন যে তাদের খেয়াল তোমাদের মনে জাগবেই। কিন্তু সাবধান, তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। কোনো কথা যদি বলতেই হয় তাহলে তা বিধিমতোই বলবে। আর ইদ্যতকাল পুরা না হওয়া পর্যন্ত বিয়ের কাজ সমাধা করার ফায়সালা করো না। ভালো করে জেনে রাখো, আল্লাহ তোমাদের দিলের অবস্থাও জানেন। কাজেই তাকে ভয় করো। আর এ কথাও জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীল এবং ছোট ছোট বিষয় মাফ করে দেন। যদি তোমরা তোমাদের বিবিদেরকে স্পর্শ করা এবং তাদের জন্য মোহর ধার্য করার আগে তাদেরকে তালাক দাও, তাহলে এতে কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত। সচ্ছল অবস্থার লোক তার তাওফিক অনুযায়ী এবং গরিব লোক তার সাধ্য অনুযায়ী বিধিমতো যেন দেয়। এটা নেক লোকদের কর্তব্য। আর যদি তোমরা হাত লাগানোর আগে এবং মোহর ধার্য করার পর তাদেরকে তালাক দাও, তবে অর্ধেক মোহর দিতে হবে। বিবি যদি মাফ করে দেয়, অথবা ওই পুরুষ যার হাতে বিয়ের বন্ধন হয়েছে সে যদি দয়া করে, তবে তা আলাদা কথা। আর তোমরা পুরুষরা যদি দয়া করো, তাহলে সেটাই তাকওয়ার সাথে বেশি মানায়। তোমরা একে অপরের সাথে উদারতা দেখাতে ভুলে যেও না। তোমরা যা আমল করো তা আল্লাহ দেখছেন।